হাই বন্ধুরা, এমজি ভৌতিক হরর রহস্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি যে ঘটনা আপনাদের বলতে চলেছি, ঘটনাটি একদম সত্য ঘটনা। ঘটনাটি আমার কাকার ছেলের সাথে আজ থেকে 5 বছর আগে ঘটেছিল। যদি আমার গল্পটা ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমাদের দেয়া ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আমার কাকার ছেলে তখন ক্লাস 7-এ পড়তো। ওর একটা অজয় বলে বন্ধু ছিল। একজন অজয়কে একদিন অন্য জায়গায় দেখতে পেয়ে মনে সন্দেহ হয়। সেই জায়গাটা ছিল একটা পুকুর পাড়, নির্জন জায়গা, যেখানে দুপুরের দিকে সচরাচর কেউ যেত না। তার 2 দিন পরে হঠাৎ করে আমার কাকার ছেলেও ওর সাথে সেখানে যেতে লাগলো। এই ঘটনাটা গ্রামের লোকেদের ভালো লাগতো না। তো তারা আমার কাকাকে ডেকে একদিন বলল, বিজয়, তোর ছেলে এবং অজয় দুজনেই দুপুরের দিকে গ্রামের ওই পুকুরের পাশে গিয়ে বসে থাকে, এবং আমরা লক্ষ্য করেছি যতক্ষণ না সন্ধে হচ্ছে ওরা দুজনে চুপচাপ বসেই থাকে। কেউ কারোর সঙ্গে কথা বলতেও আমরা দেখি না। তো আমরা বুঝতে পারছি না ওরা করেটা কি আসলে। তো একদিন আমার কাকা এই ঘটনা মানে জানার জন্য আর কি, লিটারালি মানে জানতে চেয়েছিল যে কী কারণে ওরা গিয়ে বসে থাকে। তো আমার কাকা ওদেরকে ফলো করে। যথারীতি দুপুর 2টোর পরে, খাওয়া দাওয়ার পরে ওরা স্কুল কমপ্লিট করে, মর্নিং স্কুলে পড়তো। তো 2টোর মধ্যে স্কুল কমপ্লিট হয়ে যেত, 1টা 1:30তে স্কুল কমপ্লিট হয়ে যেত, এসে খাওয়া দাওয়া করেই ওরা পুকুর পাড়ে চলে যেত। তো আমার কাকা সেদিন ডিউটি অফ করে পুকুর পাড়ে ওদেরকে ফলো করতে গেছে। তো কী আমার কাকা যা দেখেছে, মানে সত্যি কথা বলতে আমার কাকাও জিনিসটা ভাবতে পারেনি। হঠাৎ করে দেখছে ওরা পুকুর পাড়ে বসে থাকার সময় দূর থেকে কিছু একটা জলের ওপর থেকে ভেসে আসছে। তো কাকা ভেবেছে হয়তো মাছ টাছ বা প্লাস্টিক কিছু হতে পারে। কিন্তু কিছুক্ষণ পর অজয় দেখি সেই জিনিসটাকে তার দিকে টেনে আনছে। যতবার এরমভাবে টেনে আনছে কিছু না কিছু মানে হাড়, লিটারালি হাড় বলতে মুরগির মাংস বা খাসির মাংস না, একটা এমন ধরনের একটা হাড়, মানে কোনো মানে একটা আজব প্রাণীর কোনো একটা মানে হাড় হবে, যে হাড়টাকে আমরা হয়তো দেখিনি কোনো দিন। তো সেরমভাবে হাড়টাকে ওরা মানে দুজনে একজন একজন করে ওই হাড়টা ওদের কাছে যে আসছে তা জমা করছে, আবার ছুঁড়ে জলে ফেলে দিচ্ছে। এইভাবে ওদের খেলাটা চলতে থাকে। তো সেদিন আমার কাকা কোনো ঘটনা বলেনি, বাড়িতে কাউকে কিচ্ছু বলেনি, নিজের মতো চলে এসছে, এমনকি ছেলেকেও জিজ্ঞেস করেনি। কিন্তু রাত্রিবেলার পরে যখন কাকা নিজে বাথরুমে উঠেছিল, মানে টয়লেট করতে যাবে, সেই টাইমে দেখছে ওই বাচ্চা ছেলেটা, মানে 7-এ পরে তো কত বয়স হবে আপনারা ধরে নিন, ম্যাক্স টু ম্যাক্স ওই 13 থেকে 14, ওই হাড় নিয়ে, যে হাড়টা পুকুর পাড়ে ফেলে এসেছিলো, সেই হাড় নিয়ে ঘরের মধ্যে কিছু একটা করছে। করছে মানে লিটারালি হাড় দিয়ে কিছু একটা ছবি আঁকছে মেঝেতে। ওদের মানে মাটির মেঝে ছিল, তো তার মধ্যে ছবি আঁকছে, আর ছবিটা হচ্ছে একটা কঙ্কালের। সেই দেখে আমার কাকার হাত পা ঠান্ডা হয়ে যায়। আমার কাকা তার ছেলেকে যখনই ডাকতে যায়, ঘুরিয়ে আমার কাকাকে এক ধাক্কা দেয়। আর আমার কাকার 85 কিলো ওজন। সেই বাচ্চা ছেলের ধাক্কা খাওয়ার পর আমার কাকার পরদিন সকালে ঘুম ভাঙে। এরকম দিনের পর দিন হতে হতে জানা যায় যে ওদেরকে একটা জলদস্যু, মানে জলের মধ্যে, পুকুরের মধ্যে যেসব আত্মারা মানে ডুবে মারা যায়, তাদেরকে কেউ গ্রাস করেছিল। সেই কারণে ওদের মধ্যে দুজনের মধ্যে, ঘটনাটা দুজনের সাথেই হয়েছিল। এমনকি অজয়ের সাথেও এরকম ঘটনা হয়েছিল। অজয়ের মা বাবা অতটা ওকে ফলো আপ করতো না, সেই কারণে ওর মা বাবা ব্যাপারটাকে নিয়ে অতটা সিরিয়াস হয়নি। কিন্তু যখন অজয়ের সাথেও ঘটনাটা ঘটে যায়, তখন দুই পরিবারে আলোচনা করা হয়। এমনকি ওদেরকে নিয়ে তারাপীঠ থেকে একজন সাধুকে ডাকা হয়। সে এসে ওদের দুজনের শরীরে আত্মাটা যেটা ঢুকেছিল আর কি, যে কারণে ওরা দুপুরবেলা যেত, ওখানে গিয়ে বসে থাকতো, হাড়গুলো তুলতো বা ওদের কাছে আসতো। আমাদের কাছে তো আসবে না, কেন ওরা এমন কিছু দেখেছিল সেটা আজ পর্যন্ত অজানা। সেটাই জানা যায়নি। কিন্তু ঘটনাটা আপনারা বিশ্বাস করবেন কি না আমি জানি না, কিন্তু একদম সত্যি ঘটনা। আর এই ঘটনার পর থেকে আমার কাকার একটা হাত ভেঙে গেছে। এমন ওই বাচ্চা ছেলে এত জোরে ধাক্কা মেরেছে যে আপনার মানে কল্পনার বাইরে। আপনি মানে ভাবতেই পারবেন না যে একটা 14 বছরের ছেলে, যার 42-43 কিলো ওজন, তার গায়ে এত শক্তি কী করে আসবে, যে তার বাবা যা 80-85 কিলো ওজন, তাকে একটা ধাক্কা মেরেছে আর সঙ্গে সঙ্গে সে উল্টে পড়ে হাত ভেঙে গেছে। সে রাতে ঘুম আসেনি। পরদিন সকালে যখন ঘুম ভাঙে, বাড়ির লোক একাকার। তারপরে সেই সাধুকে ডেকে এনে অনেক কষ্ট করে তার ভেতর থেকে
মানে যে কালো জিনিসটা আর কি ঢুকেছিল সেটাকে বার করা হয়। এখন এই ঘটনার কথা যখনই আমাদের বাড়ির লোকেদের সদস্যদের মনে পড়ে আমরা রীতিমতো মানে প্যানিক হয়ে যাই। চেষ্টা করি ভবিষ্যতে যাতে কারোর সাথে মানে কারোর ঘরেতে এরম ঘটনা যাতে না ঘটে। যদি আমার এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করে দেবেন। নতুন ভিডিও নিয়ে পরের বার আপনাদের কাছে যত তাড়াতাড়ি সম্ভব এসে উপস্থিত হব।